কিন্তু অস্ত্র সবার হাতে থাকা উচিত নয়। তখন দার্শনিকরা এক প্রশ্ন তুলল, মানুষ কি সব কথা বলার অধিকার রাখে, নাকি কথা বলার আগে যোগ্য হতে হয়? সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় এক সিদ্ধান্ত, যে শব্দ সত্য বহন করে না সে শব্দ নীরব থাকবে। আদালত নীরব হলো, বাজারও নীরব হলো, শিক্ষা চললো চিহ্ন আর লেখায়, এমনকি রাজাও নিজের ভাষাকে শাসন করতে শিখলো। এই নীরবতা ছিল শাস্তি নয়, এটা ছিল আত্মসংযমের অনুশীলন। তারা বিশ্বাস করত চিন্তা শব্দের আগে আসে, আর যে মানুষ চিন্তা করতে শেখেনি তার শব্দ বিপজ্জনক। নীরবতা মানুষকে নিজের ভেতরের কণ্ঠ শুনতে শেখায়, আর ভেতরের কণ্ঠ মিথ্যা বলে না। কিন্তু পৃথিবী নীরব মানুষের জন্য নয়, পৃথিবী শব্দ চায়, দরদামাদেশ, বক্তৃতা। নীরব শহর দুর্বল হয়ে পড়ে, একসময় শহরটি হারিয়ে যায়, কিন্তু তাদের প্রশ্ন থেকে যায়। আজ আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কথা বলি, কিন্তু আমরা কি বেশি সত্য বলি? যদি আজ আমাদের শব্দ কেড়ে নেওয়া হয়, তুমি কি নীরব থাকতে পারবে, নাকি বুঝে যাবে নীরবতাই সবচেয়ে কঠিন স্বাধীনতা? এই ছিল আজকের ঐতিহাসিক ঘটনা। কমেন্টে আপনার মতামত লিখুন। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।